আরে ভালো লাগে না। আরে দৌড় মশাই, আরে সকাল সকাল। হ্যালো, আমি তোর বস বলছি এখন তোর তো এখন কাজ। আরে আমি ঘুমাই নাই। আরে আমি কাজের সময় কেন ঘুমায় থাকবো? আরে আমি তো কাজের সময় ঘুমাই না, কাজ করি। আজকে তো মঙ্গলবার। মঙ্গলবার নয়, শুক্রবার। আর যদি তুই আমার কাজ না করিস তাহলে তোর আর চাকরি থাকবে না রে, বুঝলি? আরে করে দেবো স্যার। আরে অর্ধেক কাজ তো আমি শেষ কইরা দিছি। আরে আপনি খামোকা কেন চিন্তা করেন কম দেখি? তাহলে আমার নতুন অ্যাসাইনমেন্টটা তোর কমপ্লিট করা উচিত, বুঝলি? একটা হেলমেট পাঠাচ্ছি, ওটার জন্য অনেক টাকা খরচ হয়েছে। যদি এই হেলমেটের সাহায্যে কাজ করতে পারিস তাহলে তোর অনেক লাভ হবে। ওটা সবসময় পড়ে থাকবি। কেসটা তুই বুঝলি? ঠিক আছে স্যার। আর না ঘুমিয়ে কাজে যা। ওহো, বাড়িতে কেউ আছে? আসি তো। এই না আপনার পার্সেল। আরে বা ফাটাফাটি। এটা পড়লে পুরো ঢিনচাক লাগবো। আয়না কই? বাহ, কি দারুণ দেখাচ্ছে আমারে। এর মধ্যে তো সুইচও আছে। এই যে একটা। আপনার কাজে বেরোনোর সময় এখনই শুরু হতে চলেছে। 10 ঘন্টার মধ্যে আপনাকে কাজে পৌঁছাতে হবে। 10, 9, 8, এই আমি তৈরি হয়ে গেছি। আরে আমার আলমারি কই? 4, আরে গাড়ি কই আমার? বড্ড হাঁপায় গেছি। আজকের জন্য যথেষ্ট। এবার একটু বিশ্রাম করি আমি। এখনো আপনার কাজ শেষ হয়নি, এভাবে আপনি আরাম করতে পারেন না। চলুন উঠে পড়ুন, তাড়াতাড়ি কাজ শুরু করুন। এই আমি কি তোর চাকর? আমার বিরক্ত করা বন্ধ কর। তাহলে ঠিক আছে, আমাকেই আপনার উপরে জোর খাটাতে হবে। এই আমার সাথে সব করা বন্ধ কর, নাহলে কিন্তু তোরে খুলে আমি জলে ফেলে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতাছি। ওরে বাবারে কি ঝটকা লাগে রে। ওরে বাবারে, চল চল। ছেলেটা দাদা, এটা আগে আমি পেয়েছিলাম। ছেলেটা বলছি এটা আমার দাদা। আমি এটা আগে দেখেছি। তো সেটা তো আমি খুঁজেছিলাম, তাই না? দাদা নিজে ভাইয়ের সাথে এরকম করেছিল। ছেলেটা বলছি, ছেলেটা দাদা। দাদা হাড়িটা ভেঙে গেছে, দুজনে আমরা আর মধু খেতে পাবো না। তুই বুঝতে পারলি আমি কি বলবো? ওই যে কেসটা একের পর এক গাছ কেটে চলেছে। ওই টাকুটা সারাদিন শুধু গাছ কেটে বেড়ায়। ও কি এরকম বিধ্বস্ত কেন রাখছিলে? ওর কি পেট খারাপ? বাজে কথা বন্ধ কর। কেসটার ভালো থাকার কোনো অধিকারই নেই। চল। সামনে আয় কইতাছি। মনে হচ্ছে আপনি কাজে মনোসংযোগ করছেন না। মন দিয়ে কাজ করুন, না হলে আপনার টাকা মাইনা থেকে কেটে নেওয়া হবে। বুঝতে পারলেন আপনি? পাগলা ছোড়ো এগুলো। খাবার নষ্ট করা উচিত নয়। খুব পাগলা। তোদের আজ আমি শেষ কইরা দিমু। তবে রে বদল কুতকুত খারাই যা। কাজে ফেরার জন্য ওয়ার্নিং দিচ্ছি, আবার সময় গোনা শুরু হচ্ছে। 10, 9, 8। পাগলা, কেসটা আমাদের পিছনে আর কেন এলো না রে বলতো? তাতে কি যায় আসে দাদা? ও আমার আর আমার মধুর পিছু কলাতে ছেড়ে দিয়েছে, তাই না? চল এখুনি। ঠিক আছে। ওদের দিকে আমি মোটেই তাকামু না। লাগছে না নাকি?
সুস্থতা ফিরিয়ে আনার জন্য আবার হচ্ছে না এটা। কি হলো রে বলতো পাগলা? মনে হয় এটাই হেলমেটের কারসাজি। এটা সেই জন্যই হয়েছে কারণ রোজ অনেক গাছ কাটছে ও। এবার আমরা কি করবো রে দাদা? হ্যাঁ আমি জানি কি করতে হবে। দয়া করে উঠে পড়ুন আর তাড়াতাড়ি নিজের কাজে ফিরে যান। এটা কি? আরে আমারে বাদিস না। ওরে আমার হেলমেট আমারে শেষ কইরা দেবা। আমারে সাইরা দে আমারে সাইরা দে। ওরে দলিটা তো পুলে গেল না দাদা। আমারে সাহায্য কর রে। আমি জানি আমি তোদের অনেক ক্ষতি করেছি, কিন্তু আমার এই হেলমেটটা খইলা দে রে। যদি আমরা ওকে সাহায্য করি আমার হেলমেট কইলা দে। পারতাছি না। তোর মাথায় এত বুদ্ধি কি করে খেলেলে? আরে বাবা রে। আমি জানতে পেরেছি যে আপনি এখন সম্পূর্ণভাবে তুই কি আমার সাহায্য করবি? আরে হেলমেট খুলতে কইছি মাথা না। আরে মাথা খুলে যাবে আমার। আরে ঘর। আপনাকে ইলেকট্রিক শক দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার প্যান্ট খুলে নিয়েছে, হেলমেট না। চল আরো একবার চেষ্টা করি। ঠিক আছে। আরে সাহায্য করতে কই আসছিলাম, তোরা কি আমার জান নিয়ে নিবি নাকি রে? ঠিক আছে ডান এবার। আরে আরে এটা বসা বুদ্ধি, অন্য কোন বুদ্ধি লাগা। দাদা ঠিক বলেছিস। আরে 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 আমার মাথা। আরে এই দেখো তোদের মাথায় বুদ্ধি নাই। আরে আমার মাথা খুলে যাবে। আরে সাইরা দে, ওরে লাগতেছে। তোরা পারবি না সাইরা দে। করার জন্য আপনার শাস্তি শুরু হতে আরে ভাই দড়ি ধরে টান। ঠিক আছে। আরে সাইরা দে রে, আমার মাথা খুলে যাবে এবার। দাদা শুনলি ও বলছে হেলমেটটা কি খুলে আসছে। আমরা আমাদের জঙ্গল আবার বাঁচিয়েছি। বুঝতে পারছি আপনি ঠিক মতো কাজ করবেন না, তাই ইলেকট্রিক শক দেওয়া শুরু হলো। একটু বেশি খুশি হয়ে গেছিলাম আমরা। একটা অন্য উপায় ভাবতো। ঠিক আছে আরো একবার চেষ্টা করে দেখি। আমি হার মানছি। আমি কাজ শুরু করতেছি। না আমাদের আরে কাছে ফিরে কি আসছে করতেছিস? আরে সাইরা দে রে। ওরে বাবা রে, আমারে সাইরা দে। পালাস না। এবার তুই কোথায় যাবি? চলে আয় বলছি এইদিকে। তাহলে তোর না, না, মাথা থেকে সাইরা। হেলমেটটা আর কোনোদিনও খোলা যাবে না আরে কেসটা। তোদের মাথায় বুদ্ধি নাই। আমার মাথা কেটে দিবি, আমি তো মরে যাবো রে। আপনি এই কাজ করার জন্য উপযুক্ত আরে লোক বাবা রে। না। হেলমেটটা কে বের করলো রে? ঠিক আছে চল। তবে রে হদল কোত ওদের আমি ছাড়ুম না। আবার ফোন। হ্যালো, কেসটা ওই হেলমেটের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না কেন? উত্তর দে। ক্ষমা করবেন স্যার, ওইটা আসলে হেলমেটটা ভাঙা গেছে। হেলমেটটাকে আমি কোনো দোষ করি নাই স্যার, ওই দুটো ভাল্লুক দোষ করছে। ওরাই ওর দাম তোর স্যালারি থেকে কেটে দেবো আমি, বুঝলি তুই? কিন্তু স্যার আমার পকেটে তো টাকা নাই, আপনি তো জানেন স্যার। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার সাথেই কেন সব সময় এই রকম হয়? কেন?